আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ পানি সম্পদ অধিদপ্তর বিশাল নিয়োগ প্রকাশ। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, 638 পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু শেষ কবে, আবেদন করতে কত টাকা ফ্রি লাগবে, তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই জব নিউজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যেহেতু বাংলাদেশ পানি সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন পদগুলোর বিবরণ নিয়ে আলোচনা করব। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 9 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। পানি সম্পদ অধিদপ্তর রাজস্ব বোর্ড খাপ্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে ক্রমিক নন, পদের নাম ও সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 54 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদের সংখ্যা 661 জন। শিক্ষকতা যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাকরিক সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদের সংখ্যা 39। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে, আপনি যদি SSC কমপ্লিট হয়ে থাকে বিজ্ঞান বিভাগে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর পদটি রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 4 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট SSC পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর রয়েছে সহকারী স্টোর কিপার, পদের সংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা SSC কমপ্লিট। তারপর রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা 49। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনুন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স, হালকা বাড়ি লাইসেন্স সহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলে আপনার ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ড্রাইভার ট্রাক্টর, পদের সংখ্যা 5। যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনুন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 8ম শ্রেণী পাস হলে আপনি ড্রাইভার ট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার, যে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হয়তো অনুন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট BRTA ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর রয়েছে ট্রাক ড্রাইভার, পদের সংখ্যা 6। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ড্রাইভার ট্রলি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ড্রাইভার লরি, যে কোনো শিক্ষা বোর্ড হয়তো অনুন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর রয়েছে পিকআপ ড্রাইভার, যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনুন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে সর্বশেষ ড্রাইভার পাম্প চালক, পদের সংখ্যা 4 জন। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা গবেষণা পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে আপনি যদি SSC পাস হতেন, তাহলে তো পদে আবেদন করতে পারবেন। সর্বমোট 638টি পদ রয়েছে। তো আবেদনের নিয়মাবলী, আবেদন শুরুর তারিখ হচ্ছে 11/2/2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 28/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। সকল প্রার্থীদের ক্ষেত্রে 1/2/2025 তারিখ পর্যন্ত সময়সীমা। 18 থেকে 32 বছর হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন পত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক পানি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর 100 টাকা অফেরতযোগ্য সোনালী ব্যাংক PLC ট্রেজারি চালানোর নাম্বারে আপনাকে প্রদান করতে হবে বা জমা দিতে হবে। তার মানে হচ্ছে আপনাকে
সোনালী ব্যাংকে এই নাম্বারে ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনাকে চালানের যে রসিদের কপিটা আছে, কপিটা নিয়ে অনলাইনের মাধ্যমে বাকি আবেদন সম্পন্ন করতে হবে। আমরা এখন দেখব আবেদনটা কিভাবে করতে হয়। আপনারা যে দেখতে পাচ্ছেন job.dls.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটি দেখতে পারবেন। আবেদনের নিয়ম হচ্ছে, তো ওয়েবসাইটে আসার পরে অনলাইন আবেদন করার পূর্বে আপনাকে কিছু পূর্ব প্রস্তুতি রয়েছে। মূল চালানের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, 800x600 পিক্সেল জেপিজি ফরম্যাট হতে হবে। তার মানে আপনি যে আবেদন করার আগে ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা জমা দিয়েছেন, তো চালানের স্ক্যান কপি 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র লাগবে। 70 দোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে 300x300 পিক্সেলের হতে হবে। একটি সিগনেচার লাগবে 250x150 পিক্সেল। এগুলো নিয়ে আপনাকে বাকি আবেদনগুলো সম্পন্ন করতে হবে। আমাদের এই চ্যানেলে যাবতীয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবেন সবার আগে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।